ভালো গাছের আপডেট তো সবাই দেয়। আমার গাছটা সুন্দর, দেখুন আমার গাছটার অবস্থা এই 8 মাস 7 মাস যাবৎ আগে যখন গরম পড়লো, প্রচণ্ড দাবদাহ, 6-7 মাস আগে 40-45 ডিগ্রি টেম্পারেচার, তখন গাছের পাতা এরকম হয়ে যায়। আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না যে আমি কি করব। কম করে 20টা আম গাছ আমার মরে গেছে। আমি কোনোভাবেই ধরতে পারছিলাম না কি করলে ঠিক হবে না হবে। তার ভিডিও আমি বিভিন্ন নার্সারিম্যানকে পাঠিয়েছি। এক একজন বলেছে মাটির দোষ, এক একজন বলেছে জল বেশি দেওয়া হয়েছে, একজন বলেছে ফাঙ্গিসাইড লেগেছে, একজন বলেছে ওষুধ বেশি দিয়ে ফেলেছো। বন্ধুরা, আম গাছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আম গাছে ওষুধ বেশি দিলে, মানে একদম বেশি না, যদি একটু বেশি পড়েও যায় কিছু হয় না। ওষুধ বেশি দিলে ক্ষতি হয় লিচু গাছে, ওষুধ পড়লে ক্ষতি হয় লিচু গাছে, আম গাছের কিচ্ছু হয় না। তো আমি কি করি, এই গাছটা মরে যাবে আশা করি, বাঁচাতে পারবো আশা করিনি, কেননা 20টা গাছের মধ্যে একটা গাছ বেঁচেছে। সেই একটা গাছ হচ্ছে এই গাছটা। এটা নিশা নার্সারি থেকে আনা, সতেজ সুন্দর। এখানে 4টে ডাল, এখানে 4-5টা ডাল, এরম গাছ আনা, মানে একদম হাইট শটের দারুণ একটা তৈরি করা, না তার নিজে হাতের তৈরি করা গাছ। এই হাইটের গাছ সবার থেকে 500-600 টাকা নেয়, আমাকে 1000 টাকা বলেছিল। তার কারণ গাছটা প্রায় 5 বছর 4 বছর পুরনো গাছ, কিন্তু এনে আমি মেরে ফেলছিলাম, এই টবটায় রেখেছিলাম। তাই এটা প্লাস্টিক টবে ছিল, বেঁচে ছিল, সুন্দর ছিল নিচে, আর আমি রেখেছি ছাদে। দেখুন বন্ধুরা, আমি যে ট্রিটমেন্টটা করেছি বলছি, তার লাভ দেখুন বা তার ফল দেখুন। নতুন পাতা বেরিয়েছে, নিচের পাতাগুলোও বেরোবে। পাতাগুলো দেখুন কত সুন্দর বেরিয়েছে, বর্ষাকাল বলে। তো বর্ষাকালে আমাদের কী সুবিধা থাকে, আর্দ্রতা খুব থাকে, তাই নতুন পাতা বেরোতে সক্ষম হয়। কিন্তু গরমকালে আর্দ্রতা থাকে না। ট্রিটমেন্টটা হচ্ছে আর্দ্রতা আমাদের রাখতে হবে। কি করে রাখতে হবে, যার যার বুদ্ধি আছে আমাকে জানাবেন। আমার বুদ্ধি হয়েছে যে টবের নিচের দিকে যে শিকড়গুলো থাকে সেগুলো কোনোভাবে পুড়ে গেলে চলবে না। গরমে এটার এত হিট হয়, নিচের শিকড়গুলো পুড়ে যায়। নিচের শিকড় যখন পুড়ে যায় তখন গাছ মানে একদিক থেকে দগ্ধ, মরতে শুরু করে। তার ফল পাওয়া যায় পাতায়। সানবার্ন তো হচ্ছেই, সাথে নিচে ওর খাওয়ার পাচ্ছে না, জল পাচ্ছে না, পুরো শুকিয়ে ড্রাই হয়ে একদম ভূমিষ্যাৎ হয়ে যাচ্ছে। তো এখন আমি আপাতত এখানে আমি শোলা দিয়েছি। শোলা দেওয়াতে আমার গাছ সুস্থ আছে। আগামী দিনে এই শোলার তলায় বা এই টবের চারদিকে, প্রতিটা টবকে আমার দেখুন কত টব আছে, এদিকে দেখুন কত টব আছে, একটা টবের সাথে একটা টবের ডিস্টেন্স দেখুন। এই হচ্ছে আমার বাগান। তো প্রতিটা টব, যেগুলো গ্রো ব্যাগ আছে বেঁচে যাবে গরমকালে, কিন্তু যেগুলো গ্রো ব্যাগ নেই, টব, এই প্লাস্টিকের ড্রাম বা প্লাস্টিকের বালতি, গামলা, প্রতিটা টবের চারদিকে আলুর বস্তা জাতীয় বা ওই গ্রো ব্যাগ যে আছে এখন, যে জিও গ্রো ব্যাগ বেরিয়েছে, সেই গ্রো ব্যাগের কভার আপ করতে হবে, যাতে জল দিলে গ্রো ব্যাগটা ভিজে থাকে, টবটা ঠান্ডা থাকে, গাছ কিচ্ছু হবে না বন্ধুরা। এটা আমার গ্যারান্টি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এই গাছটা বেঁচে উঠছে, এর থেকে ভালো খবর কিছু হতে পারে না বন্ধুরা। এই গাছটা খুব আমার পছন্দের ছিল। আপনারা দেখুন, এখানে 3টে ডাল বার করতে সক্ষম হয়েছে, এখানে 4টে ডাল, এখানে 1 2 3 4 5 6, এখানে একটা আমের পাতা বেরিয়েছিল। তারপরে এই গাছটা গরম যখন পড়লো তখন নিঃশেষ হয়ে যেতে শুরু করে। আমি বাঁচাতে সক্ষম হয়েছি। নতুন প্রতিটা ডালে যেগুলো এতগুলো পুড়ে গেছে, দেখবেন বন্ধুরা এই পাতাগুলো ঠিক হবে না, এই পাতাগুলো ছিঁড়েও ফেলবো না। ফাঙ্গাস লাগলে ছিঁড়ে ফেলতে হয়, পাতাটা পুড়ে গেছে, পুড়ে গেলে ছিঁড়ে ফেলতে হয় না। যেটা পচে যাচ্ছে, ফাঙ্গাস লাগছে, সেখান থেকে ছিঁড়ে ফেলতে হয়। পুড়ে গেলে পাতাটা আমি 8 মাস যাবত এরকম থাকতো না। যদি ফাঙ্গাস লাগতো তাহলে থাকতো না, পুড়ে গেছে বলেই বাকিটা ও নিজেকে নিজে ট্রিটমেন্ট করে সুস্থ করে বেঁচে আছে পাতাটা। হ্যাঁ, পাতাটা ঝরে তো যাবেই, সব গাছের পাতায় একদিন না একদিন ঝরে, আর মানুষও ঝরে যায়, পাতাও ঝরে যাবে, কিন্তু নতুন পাতা বেরোচ্ছে মানে গাছ পুরো সুস্থ আছে। মাটি আমি বদলে দিয়েছি, ওই পুরনো মাটি নেই, কেননা আমার কাছে জানা ছিল না সলিউশন কী। সলিউশনটা বার করেছি অনেক কষ্ট করে। এটা একটা ব্যানানা ম্যাঙ্গো আমি বাঁচাতে পারিনি। এর থেকে দুঃখ কিছু হতে পারে না, বা লজ্জার কিছু হতে পারে না। আর প্রতিটা গাছ কত সতেজ বর্ষাকালে থাকে, তার কারণ আমাকে এই অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে গরমকালে। এটা আমার কাছে চ্যালেঞ্জ। এই গাছটাও কালাপাড়ি একটা আম গাছ, দেখুন কত সুন্দর, এটাও মরে যাচ্ছিল, কত সুন্দর রেখেছি। মালগোবাটা মরে যাচ্ছে, মালগোবাটা নতুন পাতা বেরোচ্ছে, মালগোবাটাও নিশা নার্সারি থেকে নিয়ে আসা, খুব সুন্দর আম গাছ। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। যদি কোনো উপকারে লাগে ভিডিওটা, একটা কমেন্ট, একটা লাইক করে দেবেন। আমি কোনো ইউটিউব করে ব্যবসা করে আমি বড়লোক হতে চাই না, কিন্তু আপনারা কমেন্ট করলে
আমার ভালো লাগবে। আগামী দিনে ভালো ভিডিও দিতে পারবো তথ্যসহ। কীভাবে গাছ বাঁচানো যায় সেটা আমার টার্গেট। পাড়াতে গাছ লাগান আর বন্ধুদের গাছ গিফট করুন, আমিও করি। ধন্যবাদ।